কৈলাসহরে কালীশাসন চা বাগানে হত্যাকাণ্ডে থানায় লিখিত অভিযোগ দায়ের। মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। বেশ কয়েকজনকে থানায় জিজ্ঞাসাবাদ। কৈলাসহরের রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত কালীশাসন চা বাগানে মঙ্গলবারের ঘটনায় গোটা কৈলাসহর মহকুমায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। কালীশাসন চা বাগানের পুরো ঘটনা নিয়ে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী ৪ জুন বুধবার সন্ধ্যায় চেম্বারে সংবাদ প্রতিনিধিদের জানান, মঙ্গলবার দুপুর কুমারঘাটের ২ যুবক প্রদীপ দাস, দীপেন দেবনাথ এবং পেচারথলের নির্মল দাস এই ৩ বন্ধু একসাথে গাড়ি চালিয়ে কৈলাসহরে ঘুরতে আসে। কৈলাসহরের কালীশাসন চা বাগান এলাকায় আসার পর রাস্তার পাশে থাকা একটি গরুকে জোরে ধাক্কা দেয়। সাথে সাথে গ্রামবাসীরা গাড়ির পিছু ধাওয়া করলে গাড়ি চালক প্রদীপ দাস গাড়ির গতি আরো বাড়িয়ে গাড়ি চালাতে শুরু করে। কালীশাসন চা বাগানের ভিতরে ঢুকে রাস্তায় এক চা বাগান শ্রমিককে জোরে ধাক্কা দিয়ে গাড়িটি ড্রেনে আটকে পড়ে এবং গাড়ি চালক প্রদীপ দাস সহ দীপেন দেবনাথ এবং নির্মল দাস গাড়ি থেকে বেরিয়ে চা বাগানের ভিতরে ঢুকে দৌড়াতে থাকে। তাদের পেছনে গ্রামবাসীরাও দৌড়াতে থাকে। চা বাগানে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর গ্রামবাসীরা চা বাগানের ভেতরে গাড়ির চালক প্রদীপ দাসকে পাওয়ার পর গ্রামবাসীরা বেধড়কভাবে পিটিয়ে প্রদীপ দাসকে হত্যা করে। পরবর্তী সময়ে উত্তেজিত গ্রামবাসীরা গাড়িটি জ্বালিয়ে দেয়। এই ব্যাপারে যে ডিসিজড প্রদীপ দাসের ভাই নয়ন দাস কালকেই আমাদের কাছে একটা অভিযোগ দাখিল করে যে অপরিচিত লোক, কালীশাসন এলাকার কিছু লোক ওর ভাইকে প্রাণে মেরে ফেলে। এই ব্যাপারে আমরা একটা কেস নিয়ে ইনভেস্টিগেশন শুরু করেছি। কেস নাম্বার 27/25 মার্ডার কেস এবং পাশাপাশি একটা গাড়ি জ্বালানো হয়েছে। এই ব্যাপারে আমরা একটা সুনির্দিষ্ট মামলা লিপিবদ্ধ করেছি এবং এই কেস আমাদের থানারই সাব ইন্সপেক্টর উজ্জ্বল চৌধুরী ইনভেস্টিগেশন করছেন। আমরা সবাই এই কেস সহযোগিতা করছি। অন্যদিকে নিহত প্রদীপের 2 বন্ধু নির্মল দাস চা বাগানের ভেতরে লুকিয়ে থাকলেও দীপেন দেবনাথ কালীশাসন চা বাগান এলাকা ত্যাগ করে যেতে সক্ষম হয়। এই ঘটনা শোনার পর দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির আগুন নেভায় এবং গাড়ির ধাক্কায় গুরুতর জখম চা বাগান শ্রমিক লগেন ওরাংকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলা হাসপাতাল সূত্রে জানা যায় যে লগেন ওরাংয়ের পা ভেঙে গেছে। ঘটনাস্থলে কৈলাসহর থানার পুলিশ গিয়ে চা বাগানে তল্লাশি করে গাড়ি চালক প্রদীপ দাসের মৃতদেহ পায়। মৃতদেহ পাওয়ার পর পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করে। আইনি প্রক্রিয়া শুরুর প্রায় 1 ঘন্টা পর নির্মল দাস পুলিশের কাছে আত্মসমর্পণ করে। গাড়ি চালক প্রদীপ দাসের মৃতদেহ ময়না তদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় এবং বুধবার ময়না তদন্ত করে মৃতের পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। এই ঘটনার দিন তথা মঙ্গলবার গভীর রাতে মৃত গাড়ি চালক প্রদীপ দাসের বড় ভাই নয়ন দাস কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ করে। যদিও লিখিত অভিযোগকে কে বা কাহারা প্রদীপ দাসকে হত্যা করেছে তার নাম দাম নেই। পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে মামলাটি রেজিস্ট্রি করে এবং মামলার নম্বর হলো KLS/PS/27/25। মামলায় পুলিশ 103(1)326 F 3/5 BNS এই ধারাগুলো প্রয়োগ করেছে মামলার তদন্তকারী পুলিশ অফিসার উজ্জ্বল চৌধুরী। এছাড়াও ওসি সুকান্ত সেন চৌধুরী জানান যে কালীশাসন চা বাগানে গাড়ি চালক প্রদীপ দাসকে হত্যার সময়কালে চা বাগানে যেসব শ্রমিকরা কাজ করেছিলেন সেই সব শ্রমিকদের নামের তালিকা পুলিশ সংগ্রহ করেছে। তাছাড়া ইতিমধ্যেই কালীশাসন চা বাগানের ম্যানেজার, রাংরুং গ্রাম পঞ্চায়েতের প্রধান, গ্রাম পঞ্চায়েত এলাকার বিশিষ্ট সমাজসেবী সহ অন্যান্যদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি ৪ জুন বুধবার দুপুরে কালীশাসন চা বাগানের ১৩ জন চা বাগান শ্রমিকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে। এই ১৩ জন চা বাগান শ্রমিকদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৮ জন মহিলা চা বাগান শ্রমিক ছিলেন বলেও জানান ওসি সুকান্ত সেন চৌধুরী। এখনো পর্যন্ত আমরা ইনভেস্টিগেশন করছি। কালকে থেকে আমরা টানা জিজ্ঞাসাবাদ করছি যে কালীশাসন চা বাগানের ম্যানেজার এবং ওই রাংরুং পঞ্চায়েতের যে প্রধান এবং ওইখানে সোশ্যাল ওয়ার্কার যারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কাজকর্মে জড়িত থাকে, ওদের থেকেও আমরা কিছু ইনফরমেশন কালেকশন করছি। পাশাপাশি
যে কালীশাসন যে চা বাগান আছে এখানে যে শ্রমিকরা রয়েছে ওই দিনকে যারা যারা কাজ করেছিল মানে গতকালকে যারা যারা কাজ করেছিল ওদের নামের লিস্টও আমরা কালেকশন করেছি। তবে ঘটনার দিন গাড়ি চালক প্রদীপ দাস যে গাড়িটি চালিয়েছিল এবং পরবর্তী সময়ে সেই গাড়িটি উত্তেজিত গ্রামবাসীরা আগুনে জ্বালিয়ে দিয়েছিল, সেই গাড়িটির নম্বর হলো AS11M0820 এবং গাড়িটি ওয়াগনার গাড়ি। প্রাথমিকভাবে গাড়ি চালক প্রদীপ দাস গাড়ির মালিক হিসেবে জানা গেল, পরবর্তী সময়ে গাড়ির মূল মালিক কুমারঘাটের রাখু দাস বলে জানা যায়। এমনকি গাড়ির মূল মালিক রাখু দাস বুধবার বিকেলে কৈলাসহর থানায় এসে দীপেন দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় যে দীপেন দেবনাথ প্রায় সময়ই রাখু দাসের কাছ থেকে গাড়ি ভাড়া নিত এবং গাড়ির ভাড়াও মালিকের সাথে সাথেই দিয়ে দিত বলেও জানায়। গতকালও দীপেন দেবনাথ রাখু দাসের কাছ থেকে কৈলাসহর যাবার জন্য গাড়িটি ভাড়া নিয়েছিল, কিন্তু রাতে রাখু দাস বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পান ওনার গাড়ি কালীশাসন চা বাগান এলাকায় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই খবর দেখে রাখু দাস রাতে দীপেন দেবনাথের মোবাইলে ফোন করলে মোবাইল সুইচ অফ পান। বুধবার সকালে দীপেন দেবনাথের বাড়িতে গিয়ে খোঁজ খবর করলে রাখু জানতে পারেন যে দীপেন বাড়িতে আসে নাই। পরবর্তী সময়ে বুধবার বিকেলে গাড়ির মূল মালিক রাখু দাস কৈলাসহর থানায় এসে দীপেন দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তবে কৈলাসহরের রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত কালীশাসন চা বাগানে মঙ্গলবারের ঘটনায় গোটা কৈলাসহর মহকুমায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থায় পুলিশ পরিস্থিতির প্রতি তীক্ষ্ণ নজর রেখে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।